নির্বাচনের আগে কেনা হচ্ছে 17,000 শটগান, জানালেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে চাল গম আমদানির সিদ্ধান্ত। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, বললেন সিইসি। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন। জুলাইয়ে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 নভেম্বর। এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারের সৈকত এলাকায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের জন্য 40,000 বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও সে সংখ্যা কমবে। স্বচ্ছ প্রক্রিয়ায় বডি ক্যামেরা শুধু স্পর্শকাতর জায়গার জন্য বডি ক্যাম ক্রয় করা হবে। তিনি আরও বলেন, আনসারের জন্য 17,000 শটগান কেনা হবে। খুবই স্বল্প মূল্যে এগুলো সংগ্রহ করা হবে। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, বিশেষ শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, ইসি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে। সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু করা মোবাইল অ্যাপ্লিকেশন পোস্টাল ভোট বিডির উদ্বোধনে তিনি কথা বলেন। সিইসি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। এর জন্য তারা সময় পাবেন 5 দিন। 19 নভেম্বর থেকে নিবন্ধন শুরু করে চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। আজ এই তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,76,95,183 জন। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন 2 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই জবানবন্দি দেন সাক্ষীরা। 18তম সাক্ষী ছিলেন মাহমুদুল হাসান। ঘটনার সময় তিনি রংপুরের কোতোয়ালি থানার ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। 19তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই যোদ্ধা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শানে রৌনক বসুনিয়া। তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো ঘটনা বর্ণনা করেন। উভয়কেই জবানবন্দি শেষে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 23 তারিখ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলার গ্রেফতার 6 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আইটি ব্যবসার আড়ালে ভয়ঙ্কর মাদক সীসা বিক্রির গোপন নেটওয়ার্ক পরিচালনা করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ও ডেলিভারি ম্যান সহ 2 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিট। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সীসা ও সরঞ্জাম। সকালে সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এসব তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গোয়েন্দা বিভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মাদক পাচারের বিষয়ে নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় কয়েকটি চালান জব্দের পর নতুন করে তথ্য পাওয়া যায়। একটি চক্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশব্যাপী সীসা সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে 16 নভেম্বর একটি বিশেষ দল ছদ্মবেশে অভিযান চালিয়ে মূল হোতাকে গ্রেফতার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সে অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরও স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসিফ, বয়স হচ্ছে 28 বছর।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের ইসিএ এলাকায় প্রতিনিয়ত নির্মিত হচ্ছে শত শত অবৈধ স্থাপনা। এতে একদিকে যেমন সৈকতের প্রাকৃতিক মনোরম দৃশ্য হারিয়ে যাচ্ছে, তেমনি পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে সমুদ্র ভাঙন ও জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে দিন দিন। মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন মণ্ডলেনা। ছবিতে যে নির্মাণাধীন ভবনটি দেখা যাচ্ছে এটি কলাতলির সাইমন বিচ পয়েন্টের সমুদ্র কেবারাই ইসি এলাকায় অনুমোদনহীন প্রায় 12 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি ভবন, যেটির কোনো অনুমোদন না থাকলেও প্রশাসনের নাকের ডগায় রহস্যজনকভাবে 8 মাস ধরে রাত দিন কাজ চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। 120 কিলোমিটার সমুদ্র সৈকতের চিত্র একই। এসব বিষয়ে নির্মাণাধীন ভবনের দায়িত্বরতদের সাথে কথা বলতে গেলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমার ফার্মের নাম সাস্টেইনেবল। তাহলে আমাদের কৌকের যে একটা অনুমোদন লাগে সেটা আপনার নেই? কৌকের অনুমোদন তো আমার কাছে, আমি তো মানে ল্যান্ড ওনারের কাছ থেকে নিয়েছি। কাগজপাতি দরকার নেই আমার তো কাগজপত্র, আমার তো এটা ল্যান্ড ওনার দেখ। আচ্ছা আচ্ছা। কক্সবাজারে শত শত ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করছে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে, যার কারণে আপনারা দেখেন এই সমুদ্র সৈকতে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর তারা ম্যানেজ হয়ে এই সমস্ত অবৈধ অবকাঠামো নির্মাণের জন্য সুযোগ দিচ্ছে। 5 স্টার মানের হোটেলে গড়ে উঠছে। আসলে এগুলোর কোনো ধরনের আইনগত কোনো ভিত্তি নাই। ইসি এলাকায় তো পরিবেশ সংরক্ষিত এরিয়া, কিন্তু দেখেন আপনি এদিকে দেখেন এই বীজ কোথায়, স্থাপনা কোথায়। পরিবেশ অধিদপ্তর বলছে আইনের সীমাবদ্ধতার কথা, তবে জেলা প্রশাসক জানালেন ইসির আইন প্রয়োগে কাজ করছেন তারা। পরিবেশ অধিদপ্তরের কাগজ দেখাতে বললে তারা পরিবেশ অধিদপ্তর কাগজ দেখাতে ব্যর্থ হয়, সুতরাং তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ব্যতীত পরিচালিত হচ্ছে। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের প্যারাবন ধ্বংস সহ বিভিন্ন ধরনের স্থাপনার কারণে আমরা নিয়মিত 27টি মামলা ধার্য করেছি বা 27টি মামলা আরোপ করেছি। এই এরিয়ার মধ্যে কোনো ধরনের স্থায়ী অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা নিষেধ আছে। সেই বিষয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেছে। আমরা কোনো অবৈধ স্থাপনা থাকলে সেগুলো তালিকা করতেছি এবং নতুন করে যেন কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ আছি। পরিবেশ রক্ষায় 1999 সালে এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। সেই অনুযায়ী কক্সবাজারে 120 কিলোমিটার সমুদ্র সৈকতে সব ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। পরে 2018 সালে উচ্চ আদালত এই আইন বাস্তবায়ন করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করছে না সংশ্লিষ্টরা। মণ্ডলেনা, এশিয়ান টেলিভিশন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাঙ্গি বেচা মোড় এলাকায় সাধারণ ও গরিব দুঃখী মানুষের মাঝে মাছ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো ও বিভিন্ন সামাজিক সচেতনতা বিস্তারের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ জোবাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান আলী সহ অন্যরা। জার্মান ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের বাজারে 4 ধরনের নতুন সিমেন্ট নিয়ে এসেছে। এগুলোর প্রতিষ্ঠানটি নিজস্ব ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্টের নামে বাজারজাত করা হবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই 4 পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টেরেন্স অং কিয়ান হক, বিক্রয় ও বিপণন পরিচালক সামির জাকারিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের এমডি টেরেন্স অং কিয়াং হক বলেন, দেশে প্রথমবারের মতো 2004 সালে পিসিসি সিমেন্ট আনে হাইডেলবার্গ। এখন দেশে উৎপাদিত মোট সিমেন্টের 95%ই পিসিসি। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের মধ্যে প্রথম সিমেন্ট কোম্পানি যারা সম্পূর্ণ রোবোটিক প্যাকিং লাইন চালু করেছে বলেও জানান তিনি। জানাবো খেলার খবর, থাকছে ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারতের হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করলেন ফুটবল প্রেমীরা। ম্যাচের 11 মিনিটে মোরসালিনের গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। দক্ষতার সঙ্গে ভারতের প্রতিটি আক্রমণ রুখে দেয় বাংলাদেশের ডিফেন্স। ম্যাচের 31 মিনিটে ভারতের নিশ্চিত গোল হেড করে থামিয়ে দেন হামজা চৌধুরী। লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। এর আগে দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে। এই ম্যাচটি ছিল শুধু নিয়ম রক্ষার লড়াই।
এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনের আগে কেনা হচ্ছে 17,000 শটগান, জানালেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে চাল গম আমদানির সিদ্ধান্ত। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, বলেন সিইসি। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলা 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 নভেম্বর। এবং আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারের সৈকত এলাকায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।